আজকে তোমাদের আলোচনা করবো অ্যাপ্রেন্টিস নাভাল নিয়ে। যে নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড যেটা বেরিয়েছে সেটা সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো এটা খুব সুন্দর একটা অ্যাপ্রেন্টিস, তোমরা চাইলে করতে পারো, কারণ এই অ্যাপ্রেন্টিস যদি একবার চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের ইন্ডিয়ান নেভিতে সার্ভিস চাকরি একবার কনফার্ম। তো এখানে কি বলেছে দেখো, এখানে দিয়েছে এর উপরে অ্যাপ্রেন্টিস ট্রেনিং ইন্ডিজিনিয়াস ট্রেড, অনেক ট্রেড আছে। হ্যাঁ, বিভিন্ন ট্রেড আছে। আইটিআই পাস করেছো যারা, তাদের কিন্তু এটা কিন্তু সুবর্ণ সুযোগ। 230টা টোটাল ভ্যাকান্সি আছে এই নাভাল ট্রেনিংয়ে, শিপইয়ার্ড নাভাল বেস কোচিতে এটা হবে। তো এখানে দেখো অনেকগুলো ট্রেড দিয়ে আছে, ট্রেডগুলো তোমাকে বলে দিচ্ছি। ট্রেড কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কোপাতে আছে 20টা ভ্যাকান্সি আছে, সবচেয়ে বেশি ভ্যাকান্সি 20টা আছে কোপাতে। ইলেকট্রিশিয়ানে আছে 18টা, ইলেকট্রিক মেকানিকে আছে 5টা, ফিটারে আছে 13টা, মেশিনিস্টে আছে 6টা, এইভাবে টার্নারে আছে তোমার 6টা, এইভাবে ওয়েল্ডার, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ফাউন্ডামেন্টালি, মানে আইটিআই টোটাল যতগুলো কোর্স আছে, ট্রেড আছে, সেই টোটাল ট্রেডের উপর কিন্তু এটা তোমার ভ্যাকান্সি বেরিয়েছে। তো তোমরা প্রত্যেক কিন্তু যারা চাইছো নেভিতে চাকরি করার বা স্বপ্ন যাদের আছে নেভিতে চাকরি করার, তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসটা একবার ট্রাই করো, চেষ্টা করো। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসে একবার চান্স পেয়ে গেলে তোমাদের কিন্তু ইন্ডিয়ান নেভিতে যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু তোমার পরিপূর্ণ হবে। তো এইখানে রিজার্ভেশন দেখো, রিজার্ভেশনে এসসি এসটি যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুসারে এসসি এসটি ওবিসিদের প্রত্যেকটা কিন্তু তোমাদের ভ্যাকান্সি রিজার্ভ করা আছে। এসসিদের জন্য 10:1, এসটির জন্য 101:100, এভাবে তোমাদের ভ্যাকান্সি কিন্তু রিজার্ভেশন করা আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 3%। এবার যেটা মেন সেটা হচ্ছে কোয়ালিফিকেশানটা কী লাগবে। কোয়ালিফিকেশান দেখো, মাধ্যমিকের বা স্ট্যান্ডার্ড এক্স, মানে হচ্ছে মাধ্যমিকে বা ক্লাস 10-এর যারা আছে একই ভাষা, মিনিমাম 50% লাগবে। মানে মাধ্যমিকে যদি 50% মার্কস, এবং আইটিআই এক্সামিনেশন প্রফেশনাল ট্রেড সার্টিফিকেট অ্যাক্টেবল ইন রিলিভেন্ট ট্রেড উইথ এগ্রিগেটেড 65% মার্ক। মানে মাধ্যমিকে লাগবে 50% এবং আইটিআই পাস আউট লাগবে 65% মার্কস। এই দুটো যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর এজ লিমিট আছে, এটা কোয়ালিফিকেশান গেল, তারপর আসছে তোমার এজ লিমিট। এজে দেখো, এজ হচ্ছে 21 ইয়ার্স, 21 বছরের মধ্যে তোমাকে হতে হবে। 21 বছরের বেশি হলে কিন্তু তুমি হবে না, যদি তুমি এসসি এসটি বা ওবিসি না হও। এসসি এসটিদের যেমন গভর্নমেন্টের রুলসে এসসি এসটিতে 5 বছর ছাড় আছে, ওবিসিদের 3 বছর ছাড় আছে। মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তোমাদের ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড সেটা লাগবে। হাইট 150 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 45 কেজি, এবং চেস্ট হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, এবং আইসাইট হচ্ছে 6/6 বা 6/9, এর মধ্যে তোমাকে হতে হবে। প্রিভিয়াস ট্রেনিংয়ে যদি তুমি কোথাও প্রাইভেটে বা গভর্নমেন্টে যে কোনো জায়গায় যদি তুমি প্রিভিয়াস ট্রেনিং যদি অ্যাপ্রেন্টিস করে থাকো, তাহলে কিন্তু এটা আর নট এলিজিবল হবে না। এখানে কী হয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি আন্ডারগন অর আর কারেন্টলি আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ইন এনি গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন আর নট এলিজিবল। যদি অন্য কোথাও যদি তুমি আগে করে রাখো তাহলে কিন্তু এই নাভালে কিন্তু হবে না, রিজেক্ট হয়ে যাবে। ভালো স্টাইপেন্ড একটা দেওয়া হবে গভর্নমেন্ট রুল অনুসারেই। সিলেকশন প্রসেসে কী বলছে, প্রথমে তোমাদের আইটিআই মার্কস এবং মাধ্যমিকের মার্কস হিসাবে তোমাদের এই প্রিলিমিনারি সিলেকশন হবে। তারপরে যদি তোমরা সিলেকশন পাওয়া যাও, যদি তোমার সিলেক্টেড হয়ে যাও, তাহলে তোমাকে রিটেন টেস্ট এবং ওরাল এক্সামের জন্য বাই কল লেটারে তোমাদেরকে বাই পোস্টে পাঠাবে। এবং সেইখানে যদি সেটার জন্য তোমার কী লাগবে, এমইসি মানে মেডিকেল এক্সামিনেশন সেন্টার সার্টিফিকেট, এবং পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেট তোমাদেরকে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে দেখো, দি অ্যাডমিরাল সুপারিনটেন্ডেন্ট ফর অফিসার ইনচার্জ অ্যাপ্রেন্টিসেস ট্রেনিং স্কুল, নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, নাভাল বেস কোচি 682004। এইটাই তোমাকে বাই পোস্টে জমা দিতে হবে, জেনারেল বাই পোস্টে জমা দিতে হবে। এবং মেরিট লিস্ট হওয়ার পরে এমইসি এবং পিসিসি এই দুটো সার্টিফিকেট নেওয়ার পরে তোমাদের ট্রেনিংয়ের ডাক পড়বে। ট্রেনিংয়ের ডেট হচ্ছে তোমার 27 জানুয়ারি 22 ফর কমেন্সমেন্ট অফ দ্য ট্রেনিং। কমেন্সমেন্ট ডেট ট্রেনিংটা দেখে নেবে 27 জানুয়ারি 22, মানে তোমার 27 জানুয়ারি 22 তারিখ থেকে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। ট্রাভেল এক্সপেন্স, নো ট্রাভেল, কোনো ট্রাভেল এক্সপেন্সও দেবে না। বোর্ডিং লোডিংও কিছু দেবে না।
অ্যাপ্লিকেশান করতে বলছে টু বি ফরওয়ার্ড অ্যাজ পার ফরম্যাট গিভেন বিলো, অনলি জেনারেল পোস্ট অনলি, কোনো কুরিয়ার হবে না, জেনারেল পোস্ট অনলি। সেই জন্য তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাপ্লাই করে তোমরা অফলাইনে অ্যাপ্লাই করার পরে সেটা বাই পোস্টে পাঠিয়ে দেবে, এই ঠিকানাতে পাঠিয়ে দেবে। সেটা কত, লাস্ট ডেট হচ্ছে 1 অক্টোবর 21, অক্টোবরের 1 অক্টোবর 21-এর মধ্যে তোমরা কিন্তু এই বাই পোস্টে পাঠিয়ে দেবে। তারপরে গেলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। দি অ্যাপ্লিকেশন শুড বি, কী বলেছে, কি অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী দিতে বলেছে দেখে নাও। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 3 কপি, অ্যাটেস্টেড মাধ্যমিকের তোমার ডেট অফ বার্থ এর জন্য অ্যাটেস্টেড কপি হবে এসএসসি মার্কুলেশন মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট লাগবে, আইটিআই মার্কশিট লাগবে, এবং এসসি ওবিসি ও এসটি ওবিসি হলে তোমাদের তার সার্টিফিকেট লাগবে। অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট ফিজিক্যাল ডিসেবিলিটি, যদি ফিজিক্যাল চ্যালেঞ্জের থাকে তাহলে সেই সার্টিফিকেট লাগবে। যদি কেউ চাকরি করে তাহলে তার এক্স সার্ভিসম্যান লাগবে। সার্টিফিকেট ইফ ডটার ডিফেন্স ডিক্লেয়ার এফএস অ্যাজ অ্যাপ্লিকেবল, কপি অফ ক্যারেক্টার সার্টিফিকেট বাই গেজেটেড অফিসারের একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। অ্যাটেস্টেড কপি প্যান কার্ড এবং আধার কার্ড কম্পালসারি। কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট, কোউইন রেজিস্ট্রেশন ডিটেলস, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, কোউইন রেজিস্ট্রেশন ডিটেলস লাগবে। এগুলো তোমাদের কিন্তু দিতেই হবে। এমপ্লয়মেন্ট দেখো, এমপ্লয়মেন্টে কী বলছে, অ্যাজ পার অ্যাপ্লিকেশন ইজ শল বি obligated for naval shipyard to employ apprentice on completion the training requirement is undertaken as per requirement rules promulgated by the government of India. ইনকমপ্লিট করছে, এটাতে তোমার যদি যারা তোমার নেভিতে অ্যাপ্রেন্টিস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা প্রাইভেট বা অন্য কোনো গভর্নমেন্ট বা তোমার যে ইন্ডাস্ট্রিয়ালে যদি করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, যারা করা হয়ে গেছে। তো ইনকমপ্লিট বা রিজেক্টেড হতে পারে কি, যদি ডিউ ডেটে যদি পরে আসে বা ইনকমপ্লিট যদি তোমার ফর্মটা যদি ফিল হয় তাহলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র বাই পোস্টে দিতে হবে, এবং অ্যাপ্লিকেশানটা এবার দেখে নেব। অ্যাপ্লিকেশানটা দেখো, যেহেতু অফলাইন সেহেতু তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে কী কী আছে অ্যাপ্লিকেশানে দেখো এইখানটায় যে ছবি বসাবে সেটা কি বলছে, আইটিআই প্রিন্সিপালের এবং যে কোনো গেজেটেড অফিসারের কিন্তু অ্যাটেস্টেড লাগবে। ট্রেড অ্যাপ্লাইড ফর, কোন ট্রেডে অ্যাপ্লাই করবো সেই ট্রেড তোমাদেরকে লাগবে, এখানে লিখবে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট যেটা তোমার মাধ্যমিকের মার্কশিটে আছে বা অ্যাডমিটে আছে সেই অনুযায়ী লিখবে। মেল ফিমেল যেটা হবে সেক্স সেটা লিখবে। ফাদার্স নেম মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী লিখবে। ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী লিখবে। এখানে কি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানটা একটু দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের যেটা বলেছে যে মাধ্যমিকে কোন ইয়ারে পাস করেছো, কত ম্যাক্সিমাম মার্কস, টোটাল মার্কস যেটা, আর মার্কস কত পেয়েছো এবং পার্সেন্টেজ কত। এটা মাধ্যমিকের। আইটিআই এনসিবিটি থিওরিতে দেখো আমরা জানি যে 100 মধ্যে 100 থিওরি হয়, ডাব্লিউসিএস হয় মানে ওয়ার্কশপ ক্যালকুলেশন হয় 50, আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হয় 50, আর তোমার এমপ্লয়বিলিটি স্কিল হয় 50। তো আমরা ফাইনাল যে সেকেন্ড ইয়ারে যেটা থাকে না, তো আইটিআই এনসিবিটি থিওরি টোটাল হবে 100, এখানে 100 লিখবে ম্যাক্সিমাম, এবং 100 মধ্যে কত পেয়েছো তার পার্সেন্টেজ লিখবে। প্র্যাকটিক্যাল হচ্ছে 250, ফর্মেটিভ অ্যাসোসিয়েটিভ মার্কসটা হবে না, যেহেতু টোটাল এখানে প্র্যাকটিক্যাল মার্কস চেয়েছে, প্র্যাকটিক্যাল মার্কস 250-250-র মধ্যে কত পেয়েছো এবং তার পার্সেন্টেজ এখানে লিখবে। নেম অফ দ্য আইটিআই, নেমের যে আইটিআই তুমি পড়েছো সেই আইটিআইয়ের ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিবে বড় হাতের। ক্যাটাগরি, তারপরে কাছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে তুমি পড়ছো সেই ক্যাটাগরি এখানে লিখবে। এসসি হলে এসসিটা টিক মারবে, যদি এসটি হয় এসটি, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল। ফিজিক্যাল যদি চ্যালেঞ্জ থাকে তাহলে, যদি না থাকে নো করবে, থাকলে ইয়েস করবে। এইভাবে তোমাদের যাদের যে এক্স আর্মি যদি এক্স সার্ভিসম্যান না হয় বা যারা চাকরি করে তাদের যদি না হয় ওগুলো ফাঁকা রেখে দিবে, নো করে ছেড়ে দেবে। অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, এটা হচ্ছে তোমার নিজের অ্যাড্রেসে তোমার বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস এখানে লিখবে। পিন নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তুমি ইউজ করো এবং যেটা তোমার রানিং থাকবে সেই মোবাইল নাম্বার দিবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ির কাছে যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশন দেবে। অ্যাক্টিভ ইমেল আইডি, আমরা ইমেল আইডি ম্যাক্সিমাম আমরা কী করি স্মল লেটারে লেখি, কিন্তু এখানে ক্যাপিটাল লেটার বলেছে, এটাও কিন্তু একটা ভালো লক্ষ্য করবে, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অল ক্যাপিটাল লেটার আর এখানে ইমেল আইডিটা লিখতে বলেছে। তারপরে এখানে কোভিড ভ্যাকসিনের যদি ফার্স্ট ডোজ নিয়েছো যদি, তাহলে
ইয়েস করবে, সেই ডেটটা দিবে, যদি না নাও তাহলে নো করবে। এবং নিচে দেখো সেকেন্ড ডোজও তাই, ইফ যদি নিয়ে থাকো বা না নিয়ে থাকো তাহলে তার কারণ দেখাতে হবে এখানে। কোউইনের রেজিস্ট্রেশন নাম্বার, আমরা জানি যে ভ্যাকসিন নিতে গেলে কোউইনের রেজিস্ট্রেশন করতে হয়, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করতে হবে। জুতোর সাইজ, শু সাইজ, জুতোর সাইজ লিখবে, টি শার্ট সাইজ, জামার টি শার্ট সাইজের এখানে লিখে দেবে। নিয়ে এই যে লাস্ট যে সেকশান, সেই সেকশানে তোমরা কী করবে, এখানে একটা সিগনেচার করবে, এখানে ডেট দিয়ে দেবে। এবার কী কী চেকলিস্ট কী করতে হবে, তুমি যে খামের মধ্যে ঢুকাচ্ছো সেই চেকলিস্টে কী কী লাগবে এটা দেখে নেবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এর আগেও বলেছি তোমাদেরকে, এটা কিন্তু কম্পালসারি। হ্যাঁ, মার্কশিট, তোমার প্রুফ ডেট, বার্থ, আইটিআই মার্কশিট, তারপর এসসি সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ক্যারেক্টার সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু তোমাদের কিন্তু লাগবে। তারপর কাছে এনসিসি, স্পোর্টস পার্টিসিপেট, যে সব সার্টিফিকেট তোমাদের দরকার সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে নেবে। প্যান কার্ড, আধার কার্ড, ক্যাটাগরি কম্পালসারি। আর তোমাদের যে কোভিড-19 যে তোমার ডোজ বা সার্টিফিকেট যেটা আমরা ডাউনলোড করি, হ্যাঁ, সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। এই এতগুলো সার্টিফিকেট তোমার যখন খামে ভরবে, এই ফর্মটা ফিল আপ করার পর খামে এনক্লোজার করবে, নিয়ে অনলি বাই পোস্টে, জেনারেল বাই পোস্টে কিন্তু পাঠাবে। কোনো কুরিয়ারে, ড্রাফটে কিছু হবে না, অনলি জেনারেল পোস্টে পাঠাবে। এটা জেনারেল পোস্ট না হলে কিন্তু যে কোনো ড্রাফট বা কুরিয়ার হলে কিন্তু প্রথমে রিজেক্ট হয়ে যাবে। ওকে, বাই।